আরে সার দেখি আমার এলাকাত খাই নাকি তা মাছ মারাতনি না দেখাত আচ্ছা রাখছিস নি ওটা। ৯ নং পশ্চিম আমুরা ইউনিয়নে আজ গাড়ি বহরের অনেক জটলা। কাহিনী হচ্ছে আজকে কদম রসুল কফি গার্ডেনের বড় লেকটিতে মাছ ধরার আয়োজন। এই উপলক্ষে টিকিট দেওয়া হয়েছে, টিকিট কেটে শিকারীরা মাছ ধরছেন এখন। আর সেই সাথে নিয়ম মাফিক দর্শনার্থী তো আসেনি। আছি বর্তমানে কদম রসুল পার্ক। বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসছেন মানুষ মাছ শিকারের উদ্দেশ্যে। তেমনি একজন পেলাম এখানে, উনি আসছেন ঢাকার বসুন্ধরা থেকে, জাতীয় শিকারী। আঙ্কেলের কেপটা দেখি দেয়া যাবে না এইভাবেই ধরাই ওনাকে। বাঙালি শৌখিন মৎস্য শিকারী। আমাদের এলাকা ভালো লাগছে নি আপনার? জি জি, এলাকা পছন্দ বিধায় এখানে আসছি। আর অনেক বড় স্বচ্ছ পানি, বড় জায়গা, বিশাল একটা জায়গা। আগে কি আসছিলেন? না, এটাই তো প্রথম। আর এখানে তো বিগত এখানে 15 টিকিট বছর আগে ফিশিং হয়েছে, দীর্ঘদিন হয় নাই। যখন জানতে পারছি তখনই টিকিট নিয়েছি। এখানে আমার আত্মীয় আছে, আমার ভগ্নিপতি পিয়ানি বাজারে, সিলেটের মাধ্যমে আসা। সারা বাংলাদেশে ফিশিং করি আমরা, কত দেশের বাইরে। আমরা দোয়া করি আপনার জন্য, আপনার আশাটা সার্থক হোক। এটা আর সিলেট আসেন যখন ঘুরার আমন্ত্রণ রইল, ঘুরে যাবেন ইনশাল্লাহ। বেশ কয়েক বছর থেকে কদম রসুল কফি গার্ডেনের এই বড় লেকটিতে মাছ ধরা হয়নি। সেই সুবাদে সিলেট এবং সিলেটের বাইরে থেকেও অনেক শিকারী এখানে আজকে এসেছেন। মাছ ধরা চলবে আজ দুপুর 3টা থেকে আগামীকাল দুপুর 3টা পর্যন্ত, টোটাল 24 ঘন্টা। মাছ ধরা দেখতে এসে পরিচিত অনেকজনের সাথেও দেখা হয়। জানতে পারলাম প্রতি 4 কুড়া টিকিটের দাম 15,000 টাকা। প্রচুর শিকারী কদম রসুল কফি গার্ডেনও। মাত্র 2 জন ছাড়া মোটামুটি সবার নেটটাই বিচ্ছে, মানে সবাই মোটামুটি মাছ ধরছেন 4-5টা করিয়া পর্যন্ত। 2 জন ভাই এখনো খাতা খুলতে পারছেন না। 3 জনে তারা লাগে আমরা আশাবাদী। আশা সার্থক হইতো, আশা ফুরাইতো সবর। এই বাইয়ের ক্যাপটি দেখে অবাকই লাগলো, কারণ এতে রয়েছে ইনবিল্ট ফ্যান। গরম থেকে রক্ষার জন্য আসলেই প্রশংসনীয় একটা বিষয়। যে কাবুদ লানের যুগ নাই নানি, যে যেন আসেন না। আপনার আপনার সার পাওয়ারফুল নাই। সার মারা নাই তো। নাই ইনো পানি কম। ইনো পানি একবারে কম। আচ্ছা, তে সারটি বাইরা মনে হয় গ্রান পাইলাম তার। গেরান আছে, গেরান তো আছে আমরা। আচ্ছা আচ্ছা, এই গেরান বাকল। হাঁটতে হাঁটতে দেখা পাই অভিজ্ঞ শিকারী নাজিম ভাইয়ের, যার থেকে চার এবং খাবার সম্পর্কে জানতে পারলাম অনেক কিছুই। গোয়ালি ট্যাংরা। ও তোমার নাম লইছো তো ভাই জামান মোটামুটি সব শিকারীদের বড়শিতেই মাছ ধরা পড়েছে। এখানে বিভিন্ন প্রকার মাছ রয়েছে, বোয়াল, ঘাগট, রুই, মৃগেল, বাউস, তারপর তেলাপিয়া, এমনকি কার্ফু যে মাছটা আমরা বলি সেগুলোও আছে। পার্কের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। তাছাড়া এটি বর্তমানে পর্যটনের একটি আকর্ষণ কেন্দ্র। বিভিন্ন ছোট্ট ছেলে মেয়ে, তারপর ফ্যামিলিও এখানে আসে ঘোরার জন্য। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা। এদিকে দেখা যাচ্ছে বড় একটা মাছ ধরা পড়ছে বড়শিতে, কার্প জাতীয় এই মাছ, 6 থেকে 7 কেজি ওজনের হবে। আস্তে আস্তে তুলো ভাই। দুপুর 3টায় শুরু হওয়ার পর থেকে সম্ভবত এটি ধরা সবচেয়ে বড় মাছ। আর এখন প্রায় বিকাল 5টা। ভাই জাস্ট কাপ ভাই না কাটবো না, কাটবো না, মারছি না। কারণ তো সেটা দেখি ভালো লম্বা দেখি না। আজকে যারা আপনারা মিস করেছেন চাইলে আগামীকালও আসতে পারেন। আগামীকাল দুপুর
3টা পর্যন্ত মাছ ধরা চালু থাকবে। আসলে মাছ ধরা দেখতে এসে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, কত রকম কত ট্রিক্স আছে কত কেরেশ মাতি। 3 কেজি রইব নি বাউস না বাবু মাছ বড় রইব চ্যাম্পিয়ন বলি ওরা আছে মাছ লাগতো না কই গেলা কই দিবাই মাছ তুমি মারানি শুনলাম দোষ তার বাড়ি একটা নাই নি না ভাই মাছ ওরে বাবা সিনো না আইলা ওরে বাবা দোলা ফিরত দিব টাকা দল আছে নি এখনো যাই হোক, আজকের বিকালটা ভালোই কাটলো। পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হলো, কথা হলো, অনেক কিছু জানাও হলো। সবাই ভালো থাকবেন, যারা মিস করেছেন অবশ্যই আগামীকাল আসবেন। আসসালামু আলাইকুম।